দর্শক, এই রমজান মাস চলছে। এই রমজান মাসে আমরা যারা ব্যথার ডাক্তার, ব্যথা নিয়ে কাজ করি, তাদের রোগীর পরিমাণ অনেক বেড়ে যায় এবং রমজান পরবর্তী সেটা দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। কেন ব্যথা বেড়ে যায়? এর মূল কারণ হচ্ছে পিউরিন রিচ ডায়েট। মানে এই রমজান মাসে আমরা প্রচুর বিন জাতীয়, মানে বিচি জাতীয়, বিচি বলতে হচ্ছে সিমের বিচি জাতীয়, যেমন ছোলা বা ডাল, ভেষণ, ডালের তৈরি যত বড়া, বিভিন্ন গ্রামগঞ্জ বলেন বা শহরে বা 5 স্টার হোটেলও, সেটা তো নাম ভিন্ন কিন্তু জিনিস এক, উপাদান এক। ডাল, পিউরিন রিচ প্রোডাক্ট অতিরিক্ত আমাদের খাওয়া হয় প্রতি ইফতারে, আফটার ইফতারের পরে। এবং রেড মিট অনেকে ইফতারিতে বা বিভিন্ন পার্টিতে, ধরেন রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, যখন পার্টি কল করে ইফতারি বা রাতের বেলা, বা দেখবেন বিভিন্ন হোটেলগুলা অফার দিচ্ছে বা বিভিন্ন মহল্লাগুলোতে প্রচুর তেহারি, বিরিয়ানি বা বিভিন্ন প্রকার হালিম এগুলা তৈরি করছে এবং বিক্রি করছে। অল প্রোডাক্ট আর পিউরিন রিচ ডায়েট। এই যে রেড মিট, গরুর মাংস, খাসির মাংস বলেন, এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের খনি। এই ইউরিক অ্যাসিড এবং ডাল জাতীয় খাবার বা ছোলা, এই জাতীয় যত খাবার আছে এগুলা অত্যধিক খাওয়া হয়, যেটা আমাদের শরীরে মেটাবলিজমের উপরে প্রভাব পড়ে এবং আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিক অ্যাসিড হচ্ছে আপনার শরীরে ব্যথা বেদনা তৈরি করে এবং মাত্রাতিরিক্ত হলে অনেক সময় কিডনি স্টোন হতে পারে, ইউরেটারি স্টোন হতে পারে, অনেকের জোড়াগুলা ডিফর্মড হয়ে যায়, স্পেশালি পায়ের পাতা, পায়ের জোড়া লাল হয়ে যাবে। হাঁটু, গ্রেড টু মানে বৃদ্ধাঙ্গুল পায়ের দেখবেন লাল হয়ে ফুলে গিয়েছে। প্রদাহ হতে হতে এই অবস্থা তৈরি হয়। তো রমজান মাসে এটা একটা বড় সমস্যা। আর যেটা বলছি রেড মিট, সেটা থেকেও ইউরিক অ্যাসিড বেড়ে যায়, পিউরিন রিচ ডায়েট অলসো। তাছাড়া প্রচুর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়। অল সুগারি ফুড আর ইনফ্লামেটরি, মানে প্রদাহ তৈরি করে। সকল প্যাকেটজাত খাবার রমজান মাসে দেখা যায় প্যাকেটজাত খাবারও বেড়ে যায়। এবং ভাজা পোড়া মানে এত ভাজে, একই তেল দিয়ে ভাজতে সেটাকে ক্যান্সারাস উপাদান, সাবস্টেন্স তৈরি করে ফেলতেছে। বিভিন্ন বাজে অয়েল, এমনি অয়েল বাজে, সেটার মধ্যে প্রতিনিয়ত একই অয়েলে একই জিনিসই কিন্তু ভাজা হইতেছে। এই যে প্রসেস করা, আরেকটা মানে প্রসেস ফুড যে মানে কিনে আনবে ব্যাপারটা তা না, প্রসেস ফুড কিন্তু মা বোনরা বাসায় বানাইতেছে। মানে আপনি যখন খাবারে রেখে দিবেন এবং বারবার ভাজবেন, কি হইব এটা? ঠিক না? এটা খেলে প্রদাহ হবে, গাট প্রবলেম হবে পেটের, এবং ইরিটেবল বাউল সিনড্রোম হবে। ফুড পয়জনিং দেখবেন এই রমজান মাসে বেশি হয় ডিউ টু দ্যাট রিজন। তো এই ফুড পয়জনিং থেকে প্রদাহ হবে। ফুড পয়জনিং হলে আপনার বডি ইমিউনিটি সাপ্রেস করবে, পেইন বেড়ে যাবে। ইভেনকি অনেক রোগী বিভিন্ন প্রকার অটোইমিউন ডিজিজে আক্রান্ত হয়ে যায়। তো রমজান মাসে এটা একটা সমস্যা। পাশাপাশি যেহেতু আমরা সিয়াম সাধনা করি, সারাদিন আমরা পানি খাইতে পারি না, খাবারই তো খাই না। তো ইফতারি পরে খাবারের প্রতি টেন্ডেন্সি বেশি, পানি খাওয়া ভুলে গেছে। তো পানি না খেলে এটা কিভাবে এক্সক্রিশন হবে শরীর থেকে? একটা মানুষের 2.5 থেকে 3 লিটার পানি দরকার পার ডে। তো সারা রাতে সর্বোচ্চ 1 লিটার খাচ্ছে, ওদিক দিয়ে ইনটেক করতেছে পিউরিন রিচ ডায়েট, রেড মিট, ইনফ্লামেটরি ডায়েট। তাহলে কি হবে? প্রদাহ বেড়ে যাবে। আরেকটা হচ্ছে রমজান মাসে আলহামদুলিল্লাহ যে আমরা একটু ইবাদত বেশি করি, এটা সত্য কথা। সবাই ইবাদত করার চেষ্টা করে এবং আল্লাহ পাকের মাসটাকে আসলে অবশ্যই ফজিলতপূর্ণ মাস দিয়েছে, ইবাদতের মাস। বেশি বেশি ইবাদত করার জন্য বলা হয়েছে। তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ অনেকে হয়তো আগে না পড়লে এখন পড়ে, এটা ভালো। এই নামাজ যারা হঠাৎ করে পড়ে, তারা হয়তো অতিরিক্ত নামাজের কারণে দাঁড়িয়ে থাকা, এই সকল কারণে কিছুটা পেন বেড়ে যেতে পারে, কারণ এটা তো আপনি হুট করে করতেছেন। এটা যদি বিফোর রমজান মাসের আগের মাসে যদি আপনি ট্রেনিং নিতেন, নামাজ পড়তেন, নিয়মিত হাঁটাহাঁটি করতেন, তখন এই রমজান মাসে এসে আপনার যে স্ট্রেসটা পড়তেছে ফিজিক্যালি, সেটা পড়তো না, আপনি অভ্যস্ত হয়ে যেতেন, মানে ওয়ার্ম আপ হয়ে যেত আগেই। সো যে কোনো খেলাতে যেমন ওয়ার্ম আপ ইম্পর্টেন্ট, তদ্রূপ আমাদের এই এবাদত, স্পেশালি রমজান মাসে একদিক দিয়ে পানি শূন্যতা, আরেক দিক দিয়ে আমরা রাতের বেলা প্রচুর নামাজ, ফিজিক্যাল কসরত করতে হয়, এই জন্য অনেক সময় ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। এখন আসেন করণীয় কি? করণীয়টা হচ্ছে আমরা যেহেতু কজ জেনে ফেলেছি, এই খাবারগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে বা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। যাদের ব্যথা বেদনা তৈরি হয়েছে, দেখবেন জোড়া ব্যথা, সকালে ঘুম থেকে উঠতে পারতেছে না, কষ্ট, পায়ের পাতা ফুলে গিয়েছে, তারা আজকে থেকে ছোলা বন্ধ। ছোলার অল্টারনেটিভ কি? 1-2টা খেজুর খাবেন, খুবই ভালো জিনিস, ঠিক না? নবীজি খেত।
ফ্রুটস খাবেন, ফ্রুটসের অভাব নেই, বাংলাদেশে সিজনাল ফল খাবেন, পানি খাবেন পর্যাপ্ত, খেলে পেইন এমনি আস্তে আস্তে কমে যাবে। আপনি ইফতারিতে ভাত খেতে পারেন, ভাতের সাথে বাংলাদেশি তরকারি, দেশি মাছ, মুরগি, ডিম এগুলা খাবেন, তরি তরকারি খাবেন, আরও তো অনেক তরি তরকারি, শাক সবজি সব আছে, এগুলা খাবেন। তাহলে তো আপনার এই পিউরিন রিচ ডায়েটের যে সমস্যাটা কমে যাবে। রেড মিট কমিয়ে ফেলেন, অত্যধিক রেড মিট খাবেন না। আরও যে প্রসেস করা যে খাবারগুলো, মা বোনরা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো আপনারা মনে করেন যে আপনার খাবারটা যত সুস্বাদু হবে অন্যরা আপনাকে খুব বাহাবা দিবে যে আপনি খুব ভালো পাক করছেন। মা বা বোনরা এই কাজটা করবেন না, এতে কি হবে? এতে আপনি আপনার ফ্যামিলি নিজেই অজান্তে ক্ষতি করতেছেন, তাদের বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তো আমাদের খাবারে একটু সচেতন হলেই কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো। আর রাতের বেলা আমরা পানি খাবো, পর্যাপ্ত পানি খেতে হবে। এবং আপনারা ওয়ার্ম শাওয়ার নেবেন, কুসুম গরম পানিতে গোসল করবেন, অনেক ইফেক্টিভ, দেখবেন ব্যথা কমে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে যে রোদটা একটু লাগাবেন, অনেকাংশে ব্যথা কমে যাবে। সবসময় নরম জুতা বাসায় পরবেন এবং নামাজ বা ইবাদতের সময় অবশ্যই ড্রেসটা সফট হইতে হবে, সফট ড্রেস। অনেকে কি করে হার্ড জিন্স পরে নামাজ পড়ে, ডোন্ট ডু দিস। পায়জামা, পাঞ্জাবি বা সফট ড্রেস, যে ড্রেসের কারণে কিন্তু আপনার ব্যথা বেদনা হতে পারে, কোমর ব্যথা হতে পারে। তো সফট ড্রেস পরিধান করবেন এবং পর্যাপ্ত আমাদের ঘুমাতে হবে। ঘুমটা অনেক সময় হয় না, যেহেতু ইবাদত করা লাগে। তো আফটার ফজরের পরে আপনি ঘুমাতে পারেন বা আর্লি তারাবি পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়লেন, যেহেতু আর একটা ব্রেক দিয়ে আবার আপনাকে উঠতে হয়। সো আবার আফটার ফজরের পর আপনি 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার। তো আপনি 2 ভাগে নিলেও কোনো সমস্যা নেই। খাবারের কথাটা তো আমি বললাম, এবং আপনার গোসল, নরম জুতা পায়ে দেওয়া, কুসুম গরম পানিতে গোসল করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং ব্যথা বেশি বেড়ে গেলে আমাদের মতো যারা বাত ব্যথা বিশেষজ্ঞ আছে তাদেরকে দ্রুত তাদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে।